ইফতার আয়োজন করব আর তার পাশাপাশি বিকেলের হালকা কাজগুলো এখন গুছিয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন কিন্তু দুপুর সময়, তো আমি চলে আসছি সরাসরি রান্নাঘরে। সব কাজকর্ম গুছিয়ে যখন চিন্তা করেছি যে একটু সময় বসে রেস্ট করব, ওই সময়তেই জবার আব্বু ফোন দিয়েছে। তো ফোন দিয়ে বলল যে বাসায় খাবার দাবারের কোনো কিছু আছে কি না। তো সে কিন্তু রোজা ছিল না। তো বললাম যে ভাত ছিল রাতে রান্না করা। তো বলল যে আমাকে ভাত ভেজে দাও আর ডিম ভেজে দাও। তো এখন যেহেতু দুপুর টাইম, তো এই মুহূর্তে আর রান্না বান্নাটাও করতে আমার আর কি সময় লেগে যাবে। তো তাড়াতাড়ি করে আমি তাকে এই তো ফ্রিজ থেকে ভাতটা নামিয়ে তারপর আর কি ভাতটা আমি তেলে ভেজে নিলাম আর এখন একটা ডিম পোচ করে নিব। ইদানিং জবার আব্বুর শরীরটা খুব খারাপই যাচ্ছে, তাই আর কি সে কিন্তু রোজা রাখছে না। তো আমার বিয়ের পর থেকে তাকে কখনো আমি রোজা ভাঙতে দেখিনি, তবে ইদানিং কিন্তু সে আগের মতো আর রোজা রাখতে পারে না, কেন যেন খুব ক্লান্ত হয়ে পড়ে। তাই দেখা যায় যে প্রথম দিকে রোজাগুলো রাখলো, মাঝখানে রোজাগুলো এসে তার ভাঙা হয়ে যায়। তো যাই হোক, আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন? আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। সে বাসায় আসলে কিন্তু তার খুব তাড়াহুড়া থাকে, মোট কথা যে খুব তাড়াহুড়া করে তাকে খাবার দাবারগুলো দিতে হয়। তো খাবার দাবার দেবার পর সে বসে বসে কী করে অনেক টাইম বসে সে হয়তো মোবাইল দেখবে, নয়তো বা টিভি দেখবে, কিন্তু খাবারটার জন্য এত প্যারা আমাকে দেয় যে ছটপট করে কিন্তু তার খাবারটা আগে আমি রেডি করে ফেলি, কিন্তু খেতে দেখা যায় সব খাবারই একেবারে ঠান্ডা হয়ে যায়। তো সে কিন্তু একটু শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিল, তা আমি ওই মুহূর্তে বারবার বললাম যে ভাত ঠান্ডা হয়ে যাবে, আগে খাও পরে মোবাইল দেখো। তো এরপর আবার বললো একটু শসা কেটে দিতে, তাই অফ ক্যামেরাতে আবার শসাটা কেটে নিয়ে আসছি। আমার ভিডিও করা দেখে জবার আব্বু কিন্তু একটু রাগ হচ্ছিল, বলতেছিল আমি খাচ্ছি আর রমজান মাসের মধ্যে তুমি ভিডিও করছো। তো যাই হোক, বললাম যে যাই হোক, যেটা সত্য সেটা তো সত্যই, মিথ্যা বলে লাভ কি, তুমি রোজা রাখো নি, অসুস্থ তো এখানে তো আর জোর করার কিছু নেই। তো তাকে খেতে দিয়ে আমি আজকে ভেবেছিলাম আজকেও আমি কোনো ইফতার আয়োজন কোনো কিছুই করব না। তো এর মধ্যে জবার আব্বুকে জিজ্ঞাসা করলাম যে তুমি ইফতার করবে কিনা, কারণ এই প্রথম রোজা থেকে এই পর্যন্ত কিন্তু জবার আব্বু আমাদের সাথে একটা ইফতারও করেনি, আর মেয়েরাও যেহেতু বাসাতে নেই, তো সে আর কি বলতেছিল যে না বাসায় একটু ইফতারি বানাও, আমি আজকে ইফতারি খাবো। তো আমি তাকে বললাম যে তুমি তো রোজা নেই, রোজা ছাড়া মানুষের জন্য আবার কিসের ইফতারি বানাবো। আমি দেখা যায় একটা শরবত খেজুর খেয়ে অন্য কিছু হয়তো বা খেয়ে নিতে পারবো। আজকে চিন্তা করছিলাম যে একটু পান্তা ভাত খাবো ডিম ভেজে আর বোড়া ভেজে, তবে জবার আব্বু চলে আসাতে আজকে খাবারের মেনুটা আবার একটু অন্যরকম হয়ে গেল। তো সে যেহেতু ভাজা পোড়া খুবই পছন্দ করে, তো চিন্তা করলাম যে না, জবার আব্বু যেটা পছন্দ করে সেটাই করে দিব। তো এখানে আমি এই যে ট্যাং দিয়ে শরবত বানিয়ে নিচ্ছি, আর ট্যাংয়ের মধ্যে আজকে আমি একটু ইসবগুলের ভুসি আর তার সাথে একটু তোকমা দানা দিয়ে দিলাম। তো তোকমা দানা আর ইসবগুলের ভুসিটা ভিজতে যেহেতু একটু সময় লাগবে, তাই আগে শরবতটা আর কি ভিজিয়ে দিলাম। আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আমি কিন্তু মেয়েরা বাসায় না থাকার কারণে আমার মধ্যে কিন্তু প্রচুর অলসতা কাজ করছে। আসলে দেখা যায় একদিন রান্না করলে 2 দিন চলে যাচ্ছে, তার মধ্যে যত কাজকর্ম আসছে বেশিরভাগই আমি অফ ক্যামেরাতে করে নিচ্ছি, ওইভাবে ক্যামেরা অন করে কোনো কাজই করছি না। তো আমি কিন্তু একদম দুপুরের পরপরই আজকে ক্যামেরাটা অন করেছি। সকালে ঘুম থেকে উঠে ঘরের যত কাজকর্ম ছিল সব কিছু আমি অফ ক্যামেরাতে করে ফেলেছিলাম, আর ওই মুহূর্তে আর কি জবার আব্বু বাসায় চলে আসে। তো সে যেহেতু ইফতার করবে, তো এই যে ফ্রোজেন করা পেঁয়াজ কাঁচামরিচ যা যা ছিল আমি সব কিছু নামিয়ে নিয়েছি। আর সে যখন ফোন দিয়েছে যে সে চলে আসবে, তখনই কিন্তু আমি ডালটা নামিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি করে ডালটা নরম হয়ে গিয়েছে আর কি, বরফটা ছুটে গিয়েছে।
তো কাটাকাটি ঝামেলা কিন্তু ইদানিং করা লাগছে না। আসলে যা আমি কেটে কুটে ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলোই আমি ডিপ ফ্রিজ থেকে নামাচ্ছি, আর ওগুলো নামিয়ে আমি খাওয়া শুরু করেছি। তো একা একাই না মাঝে মাঝে এগুলো কাজগুলো করতে গেলে চিন্তা করি যে ফ্রোজেন খাবারে এইটুকু শান্তি পাওয়া যায় যে আজকে শরীর ভালো লাগছে না বা কাজ করতে ইচ্ছে করছে না, তো এই যে ফ্রোজেন করা জিনিস দিয়ে কিন্তু ঝটপট নামিয়ে যে কোনো কাজ সেরে নেওয়া যাচ্ছে। তো যাই হোক, এই তো এখন এখান থেকে আমি আরও কিছু বক্স নামিয়ে নিলাম। তো ছোলাটা আজকে আর রান্না করব না, গতকালকের আগে আমি ছোলা রান্না করেছিলাম, সেখানে বেশ পরিমাণে কিছু ছোলা রয়ে গিয়েছিল। তো সেই ছোলাটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখা যায় কি যে ছোলাটা একটু বেশি পরিমাণে রান্না করে রাখলে পরের দিনের জন্য কিন্তু আর রান্না বান্না করতে হয় না। নর্মাল ফ্রিজে রেখে দিলে পরের দিন ওই ছোলাটা শুধু গরম করে নিলেই হয়ে যায়। তো ইফতারির টাইম যেহেতু অনেকটা সময় এখনও আছে, তাই আর কি আমি ছোলাটা নামিয়ে এইভাবে রেখে দিলাম, ওটা এমনিতেই নর্মাল হয়ে যাবে। আর খুব অল্প পরিমাণে আজকে ভাজাভাজি করব। তো এই মুহূর্তে আবার কারেন্টটা চলে গিয়েছে, আর এখনই যদি আমি ভাজাভাজির কাজগুলো এই অল্প জালে না করি তাহলে দেখা যাবে যে একদম ভাজা পোড়া করতে গেলে কারেন্টের আশায় থাকলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই আর কি তাড়াতাড়ি করে আমি এই যে ভাজা পোড়ার কাজগুলো করে নিচ্ছি। গত ভিডিওতে জবার আব্বুর বাইকটা দেখিয়েছিলাম, তো সেখানে আমার অনেক আপুরা কিন্তু কমেন্ট করেছেন যে আমি যেন এবার বাইক দিয়ে ঘোরাঘুরি করি, আমার প্রিয় আপুরা সেটা দেখবে। আমি কিন্তু সচরাচর আপনাদের ভাইয়ার বাইকে করি, সব জায়গায় মোটামুটি যাওয়া আসা করি, তবে ইদানিং তাকে নিয়ে একটু ঘোরাঘুরি আমার কমই হচ্ছে। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার সময় সুযোগ হলে অবশ্যই বাইকে ঘোরাঘুরি করব, আর তখন আমার আপুদের সাথে অবশ্যই শেয়ার করব। ইফতারি বানাচ্ছি আর ওই পাশ থেকে জবার আব্বু কিন্তু ঘুম আসেনি, তো একটু পরপরই আমাকে আছে 2 দিন যাবত বারবার জিজ্ঞাসা করতেছিল মেয়েরা বাসায় কবে আসবে কবে আসবে। তো এর মধ্যে যেহেতু আমার বোনের বাসায় আসার কথা ছিল, তো পরবর্তীতে এখন আর কি ও আর আসবে না, আসলেও হয়তো বা ঈদের পরে আসবে। তো জবার আব্বুকে বললাম যে যাও তুমি গিয়ে নিয়ে আসো। তো আমার মা যেহেতু বোনের বাসায় যাবে, তো পরে বললাম যে মাই যাচ্ছে, তোমার আর যেতে হবে না। তো মা আর কি যাবে জবা জুইকে আনার জন্য 2-1 মধ্যেই। তো যাই হোক, এদিক থেকে কাপড় চোপড়গুলো এই তো ধোয়া হয়েছিল, মেয়েদের পরার কাপড় চোপড়গুলো যেগুলো পরে রেখে গিয়েছিল সে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তো কাপড়গুলো যেহেতু শুকিয়ে গিয়েছে, এখন এগুলো আমি নিয়ে সাথে সাথে ভাঁজ করে ফেলবো। যেহেতু চুলায় গ্যাস কম, তো চুলায় কিন্তু একটা রান্না বসিয়ে দিয়ে পরে অন্যান্য কাজগুলো কিন্তু খুব ধীরে সুস্থে করে নিতে পারছি। তো মেয়েরা বাসায় নেই, জবার আব্বু কিন্তু বারবার 2-1 দিন যাবত আমাকে অনেক প্যারা দিচ্ছে মেয়েরা বাসায় কবে আসবে কবে আসবে। সকাল বিকাল দেখা যায় বাইরে থাকলে আমাকে ফোন দিতেই থাকে। তো দেখা যায় আমি তো বাসায় মোটামুটি একটু রিল্যাক্সে আছি যেহেতু ওরা বাসায় নেই। তো একা মানুষ, রান্না যা করছি তাই থেকে যাচ্ছে, একবার ছাড়া 2বার খেয়ে নিচ্ছি, শুধু বাসাটাই ফাঁকা ফাঁকা লাগছে এই আর কি। তো বললাম যে 2-1 দিনের মধ্যেই মেয়েরা চলে আসবে, তুমি টেনশন করো না। আর এখানে আমি একটা ডিম সেদ্ধ করে বেসন দিয়ে এই যে ডিমটা ভেজে নিয়েছি। তো একটা ডিমই আর কি ভাজবো, আর চিন্তা করলাম যে আমরা তো যখন তখন এটা সেটা করে খেতেই পারি। তো যেহেতু আজকে বাসায় আসছে, তো একটা ডিমে আমি একটু বেসন দিয়ে ভেজে দিই, ও আর কি খেয়ে নিতে পারবে। আর ভাজা পোড়াটা কিন্তু জবার আব্বু খেতে অনেক পছন্দ করে। অনেক আপুরাই কমেন্ট করেছেন যে আমার মাকে নিয়ে আমি ইফতার করেছি, তো অনেক আপুরা লিখেছেন যে আপু তুমি অনেক ভাগ্যবতী, মাকে নিয়ে কি সুন্দর ইফতারি করছো। সত্যি কথা বলতে আমাদের মেয়েদের বিয়ে হওয়ার পর মাকে নিয়ে ইফতারি করা বা ভাই বোনদের নিয়ে ইফতারি করা, এটা কিন্তু সত্যি এটা আমাদের জন্য ভাগ্যের বিষয় হয়ে থাকে। তো কোনো না কোনো উসিলাতে হয়তো বা আমার মা কাছে আসে, এর জন্যই কিন্তু তাকে নিয়ে আমি যখন যেটা মন চায় সেটাই করে খেতে পাচ্ছি। তো এটা ধরতে গেলে আমার একটা সৌভাগ্যই বটে। তো এখানে আমি বড়ই নিয়ে নিচ্ছি আর খেজুর নিয়ে নেব, আর একটা ডিমই বেসন দিয়ে ভেজেছি। আর এই তো আলুর চপ, তারপর পেঁয়াজু, বেগুনি আর ছোলাটাও তো আমি আগে নামিয়ে রেখেছিলাম, এখন কিন্তু মোটামুটি অনেকটা নর্মাল হয়ে গিয়েছে।
তো ইফতার আয়োজন এগুলোই ছিল। জবার আব্বু কিন্তু আলাদা খেতে পছন্দ করে না। জবার আব্বু বা আমার মেয়েরা সবাই কিন্তু মুড়িটা হাতে মাখিয়ে খেতেই বেশি পছন্দ করে থাকে। তো আমি বরফ নামিয়ে নিয়েছি, এখন গ্লাসে একটা একটা করে বরফ দিয়ে দিচ্ছি। তো আলাদা করে এত বরফের পানি আর ব্যবহার করব না, তাই কিন্তু ওই সময়টা আমি অর্ধেকটা পরিমাণে আর কি পানি দিয়ে তারপর ট্যাঙ্কটা গুলিয়ে নিয়েছিলাম, যেহেতু পরবর্তীতে আবার বরফ দিতে গেলে একদম পানিটা গ্লাস উপচে আর কি পড়ে যাবে। তো মোটামুটি কিন্তু আমার ইফতার আয়োজন একদম কমপ্লিট। তো এখনও হাতে একটু সময় আছে, তো এর মধ্যে কারেন্টটাও যেহেতু চলে এসেছে, তো ভাবলাম যে কাপড় চোপড়গুলো এখন এক এক করে গুছিয়ে ফেলি। ইফতারির পর কিন্তু ওইভাবে কোনো কাজ আর করতে ইচ্ছে করে না, যত কাজ আছে যে ইফতারির আগ মুহূর্তে করে ফেলি। আর ইফতারির পর দেখা যায় ইফতারি করে তারপরে মাগরিবের নামাজ পড়ে একটু রেস্ট করতে না করতে কিন্তু আবার এশার নামাজের সময়টা হয়ে যায়। তো এই কারণে সবসময় চেষ্টা করি যে একদম ইফতারি আগ মুহূর্ত পর্যন্ত যত কাজ আছে সেগুলো গুছিয়ে ফেলতে। আর মেয়েরা যেহেতু ওই যে বললাম বাসায় নেই, তো রুমটা একবার পরিষ্কার করলে দেখা যায় সারাদিন ওইভাবেই থেকে যায়, আর রুমও নোংরা হয় না বা ওইভাবে বারবার আমাকে গুছাতেও হয় না। তাই রুম পরিষ্কার করার ঝামেলাটা আর নেই, যেহেতু সকালবেলায় আমি সব কিছু পরিষ্কার করে ফেলেছিলাম। তো একদম কিন্তু ইফতারের আগ মুহূর্তে তো আমি খুব তাড়াহুড়া করে দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। তো আমি হাত মুখ ধুয়ে একটু রেডি হয়ে নিলাম, আর আজকে হাতে অনেকটা টাইম আছে, এখন আমি জবার আব্বুকে ডেকে নিব। তো একদম আজান দিবে প্রায় 6টা বাজে, তো রুমটা একেবারেই অন্ধকার আছে। আর আমি এখন সব দরজা জানালা লাগিয়ে দিব, আর সন্ধ্যার আগে কিন্তু আমি চেষ্টা করি রুমের সব দরজা জানালা লাগিয়ে দেওয়ার জন্য। তো এর মধ্যে আমি জবার আব্বুকে বারবার ডাকতেছিলাম, তো সে আর কি জিজ্ঞাসা করতেছিল যে কয়টা বাজে। তো আমি আর কি বলতেছিলাম সময় নেই, তো সে তো আর রোজা না, তার কোনো তাড়াও নেই। তারপরও 6টা 5 বেজে গিয়েছে, এরপর সে আর কি তাড়াতাড়ি করে উঠে গিয়েছে, আর আমি এপাশ থেকে এই তো বসে পড়ছি আর কি ইফতারের জন্য। তো ইফতারটা রেডি করে তার আগ মুহূর্তে একটু বসে যদি দেখা যায় একটু হাদিস শোনা যায় বা একটু দোয়া দুরূদ করা যায়, তো এটা তো খুবই ভালো একটা জিনিস। আর এই সময়ের দোয়াগুলো নাকি আল্লাহ কবুলও করেন। তো এই যে জবার আব্বু চলে এসেছে, আর পানি খাবো, পানির জন্য মগটা নামিয়ে নিচ্ছি। দেখতে দেখতে কিন্তু একদম রমজান মাস প্রায় রোজার অলরেডি 10টা কিন্তু পার হয়ে গিয়েছে। তো কিভাবে যেন রমজান মাসগুলো পার হয়ে যাচ্ছে, এক একটা দিন মনে হয় সকাল না হতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো রোজা তো ঠিকই রাখছি, তেমন একটা কষ্ট কিন্তু হচ্ছে না, খুব আরামেই আল্লাহর রহমতে রোজাগুলো এক এক করে পার করে যাচ্ছি। তো জবার আব্বু অলরেডি রেডি হয়ে চলে এসেছে, আর আমি তার হাতের সামনে সব কিছু এগিয়ে দিচ্ছিলাম যে এবার তুমি মাখার কাজটা তুমি করে ফেলো। তো অনেক দিন পর কিন্তু আজকে জবার আব্বু ইফতারি মাখাবে, আর সেই ইফতারিটাই খাবো। তো এই তো আজকে জবার আব্বু আর আমরা দুজন মিলে ইফতারটা করব। আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।